প্রতিবারই আমার ভিডিও দিতে কোনো না কোনো কারণে লেট হয়ে যায়। আমি আসলে সময়ের সাথে সবকিছু করে উঠতে পারি না। যাই হোক, আমার সাদামাটা ঈদের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার বাবুই পাখিটা মোবাইলে চাপাচাপি করতেছিল আর আমরা সবাই মিলে ওকে ডিস্টার্ব করতেছিলাম, যাতে ও ঠিকঠাক মতো ওর কাজগুলো করতে না পারে। ও আমাদের সাথে এই মজাগুলো করে খুব ভালো লাগে। দেন তারপরে লাঞ্চের টাইম হয়ে গেল। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল চিংড়ি মাছ, রোস্ট, দেন হচ্ছে পোলাও। আমি লেগ পিস খুব পছন্দ করি, এই জন্য ভাবি লেগ পিসই দিয়ে দিল আমাকে। দেন গরুর মাংস না হলে তো আমাদের আবার ঈদ জমেই না। আর তার মাঝখানে এই যে আমাদের বাবুই পাখি গান চলতেছিল আর ও গানের সাথে সাথে ডান্স করতেছিল। ও একাই এরকম ডান্স করে, মজা করে, বেশ ভালোই লাগে। আমরা খাচ্ছিলাম আর দেখতেছিলাম। দেন এই যে চলে আসলো গরুর মাংস, এবং এই ঈদে স্পেশালভাবে আমরা কেউ কোকোকোলা পছন্দ করি, কেউ স্প্রাইট পছন্দ করি, এই জন্য বরফ পিস দুইটারই আইটেম এইভাবে করেই রাখছে, যাতে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে। আমার কপি লেগ পিস লাভার এই যে আমাদের সোয়া বাবু, সেও আমার মতো লেগ পিস পছন্দ করে। আর আমি আর সোহা দুজনে মজা করে এইভাবেই লেগ পিস খাই। প্রত্যেক বছর ঈদে ইউনিক কিছু খেয়ে আমাদের দেখায় যে আমি এটা নতুনভাবে ট্রাই করলাম। এবার সে গরুর মাংস দিয়ে দই খেয়েছে। আপনারা কি এরকম কেউ খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরুর মাংসের মধ্যে যে রসুন দেওয়া হয়, রসুনটা কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট। দেন সাথে দইও কিন্তু আমার খুবই ফেভারিট। আমার বাবুই পাখিরা ওরা খেলতে নিচ্ছিল না, ওরা দরজা আটকে দিচ্ছিল আর ওর কাছ থেকে ফোনও নিয়ে চলে গেছিলো, এই জন্য কাঁদতেছিল। দেন আমি ওরে বললাম যে কি হয়েছে। দেন আমার কাছে সব কিছু নালিশ করতেছিল। এই যে আমার কোলে উঠে চুপচাপ বসে আছে, কান্নাকাটি করতেছিল অনেক বেশি। তারপরে আমি ঠান্ডা করলাম, আমাকে আস্তে আস্তে সব নালিশ করতেছে যে ওরা কি করছে। দেন সবাইকে নিয়ে আমরা একটু ছাদে চলে গেলাম ছবি তোলার জন্য, কারণ এবার ঈদে ঘুমিয়েই কাটিয়ে আমি মেহেদিও পরি নাই, আমি টোটালি সাজিয়েও নাই, জাস্ট ঈদের ড্রেসটা পরেই চলে আসছিলাম বড় ফুপির বাড়ি। ছবি তুলে আমরা নিচে এসে একটু খেলবো ভেবেছিলাম, যে ওদের সাথে একটু ক্রাম বোর্ড খেলবো। এই যে বাবুই পাখির জন্য কি খেলার কায়দা আছে, ও সামনে বসে ও খেলবে, ও সব কিছু করতেছে, ওই সব লন্ডভন্ড করতেছে, ও টোটালেই খেলতে দিল না। দেন অনেক কষ্ট করে আমি একটু বুঝাইছি, তাতেও কোনো কাজ হয়নি, ও খেলতেই দিল না টোটালে। তারপরে ওরেই দিয়ে দিছি যে নাও তুমি খেলো। ও একাই খেললো, খেলে দেন এটাকে উল্টে আবার লুডো খেলার চেষ্টা করলো। ওকে কেউ গুটি দেবে না, ও জোর করে নেবে। তারপরে আমরা একটু সিমাই পায়েস খেয়ে রাত্রে, এই যে ঈদের চাঁদ কিন্তু চাঁদ রাতের দিন আমি দেখতে পাইনি, এই জন্য ঈদের দিনই আমি ঈদের চাঁদটা দেখলাম, কারণ ওই দিন দেখার মতো সে স্কোপ ছিল না। অনেকবার ট্রাই করছিলাম যে ছাদে যে দেখার কোনো ওয়ে হয় কিনা, বাট করতে পারিনি। দিন রাত হয়ে গেল আর আমাদের চলে আসার পালা। আর বাবুই পাখি কিন্তু আমার আব্বুর হাত ধরে আমাদের সাথে চলে আসতেছিল। আর এটা ছিল আমাদের ঈদের ছোট্ট একটা সুন্দর কিউট ভিডিও। আপনাদের কেমন লেগেছে জানি না, আমি যতটুকু ঘুমানো বাদে ছিলাম ততটুকু এনজয় করেছি। আর আসার সময় যে বাবুই পাখি আমাদের বাই বাই দিচ্ছিল। আমিও আজকের মতো আল্লাহ হাফেজ।